আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আমি যাচ্ছি আজকে ধান ক্ষেত দেখাতে। অনেক সুন্দর অপূর্ব ধান ক্ষেত, গ্রামের দৃশ্য, রাস্তার পাশে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ধান আর ধান, ধান আর ধান, হলুদ ধানে ভরা। তো দেখলেই মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। তো সঙ্গে থাকুন। তো আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আর সেই ধান ক্ষেতের ভিডিওটা করতেছি। তো কিছু বাড়িঘর পার হয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে ধান দেখব। দেখুন, যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। ক্যামেরাতে যতটুকু বন্দি করতে পারছি এইটুকুই দেখাতে পারতেছি। তবে কাছ থেকে যারা আসে দেখবেন তাহলে বুঝবেন আসলে ধান খেতে কি একটা সৌন্দর্য। বিশাল বড় জমিতে শুধু ধান আর ধান। এখানে ধান রয়েছে, সুগন্ধি চাউল রয়েছে, যেগুলো আপনার পোলা খাওয়ার জন্য যে ধান তৈরি হয় সেগুলা, কাঠারি ভোগ ধান, জিরা ধান, পায়জাম, 28-29 সব ধরনের চাল এই ধানের মধ্যে পাওয়া যায়। তো আপনারা চাইলে গ্রামের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারেন। এই সময় আপনারা আসতে পারেন, যেখানে আসেন সেখান থেকে চলে আসতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। বাংলাদেশের মধ্যে যে সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর দৃশ্য আছে, এগুলা না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে বাংলাদেশের মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেগুলোতে দেখলেই ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক সেরকম একটি এলাকা ধান ক্ষেত। আমরা বাজার পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্তেছি। তো এরকম অটোতে চড়ে আপনারা বেড়াতে পারেন, যেহেতু যতদূর চোখ যায় তত দূর থেকেই ধান ক্ষেত দেখা যায়। তো ধান ক্ষেত দেখা শেষ করে আমরা যাচ্ছি নদীর পাশে। মানুষের জীবিকা অর্জন কিভাবে করতেছে, মানুষের বাড়িঘর কীরকম, সেগুলো আপনাদের দেখাবো। তাই ভিডিওটির সঙ্গে থাকুন আর উপভোগ করুন যে গ্রামের দৃশ্যগুলো কেমন সুন্দর হয়। তো আমরা অটোতে চড়ে যাচ্ছি, সামনে একটা পুল পার হব। পুলগুলো অনেক ছোট ছোট, অনেক সুন্দর, রঙিন রং করানো। তো এভাবে যাচ্ছি ধান ক্ষেতের ভেতর দিয়ে, মাঝখানে রাস্তা, ডান পাশেও ধান ক্ষেত, বাম পাশেও ধান ক্ষেত। দেখুন কত দূরে দূরে বাড়িঘর, শুধু চাষ করে মানুষ। এখানে ধান চাষ হয়। এই ধান বাংলাদেশের পুরো 64 জেলাতেই চাউল পৌঁছে যায়। আমরা যে ভাত খাই সকাল হলে, দুপুর হলে, রাত হলে, সেই ধান থেকেই চাল হয়, চাল থেকেই ভাত হয়। তো আমরা সেগুলোই খাই। তো দেখুন, সামনে একটি ছোট বাজার বের হচ্ছি। গ্রামের বাজারগুলো আসলে ছোট ছোট, এখানে কোনো বিল্ডিং বাড়ি নেই, যার কারণে গ্রাম এরকম ছোট ছোট টিন দিয়ে ঘেরা বেড়া, নর্মাল কোনো রকম করে তৈরি করা। তো আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন কিভাবে ভুট্টা শুকাচ্ছে, ধান শুকাচ্ছে চাতালের মধ্যে। আসলে গ্রামে প্রচুর রোদ, রোদের মধ্যে এখন ভুট্টার সিজন, ভুট্টা চলতেছে, ভুট্টা শুকাচ্ছে অনেকেই। তো ধান কিছুদিনের মধ্যে কাটবে। এগুলো ধান কাটার দৃশ্য দেখতে আরও সুন্দর লাগবে। তো অন্যান্য জায়গায় ধান কাটলে এখন এক ধরনের একটা সাপ বের হচ্ছে, যে সাপের আতঙ্কে অনেকে আছে, যার কারণে একটা সবল মারলে মারা যায়। তো এইদিকে দিনাজপুরের ধান খেতে সেরকম সাপ দেখা যায় না। এদিকে নিরাপদে নিশ্চিন্তে ধান কাটতে পারে কৃষক। তো এই হচ্ছে গ্রামের বাড়িঘর। বিল্ডিং বাড়ি না বললেই চলে, সবগুলাই ছোট ছোট বাড়ি, টিন দিয়ে ঘেরাবেড়া করা। একটি পুকুর, এই পুকুরে মাছ চাষ করা হয়, প্রচুর পরিমাণ মাছ ওঠে এই পুকুর থেকে, তাই পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সামনে ছোট বড় অনেক গাছ, কলা গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, সব ধরনের গাছ রয়েছে। আমরা অটোতে চলে যাচ্ছি, অনেক বাতাস লাগতেছে, বাতাসের মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই নদীর পাশের সেই দৃশ্যগুলো দেখার জন্য। তো যারা দেশে এবং দেশের বাইরে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গ্রামের দৃশ্যগুলো উপভোগ করবেন। গ্রামে আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যেগুলো দেখার মতো। তো আপনাদের সকলেরকেই বলবো গ্রামের দৃশ্য দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। তো এই চলে আসলাম গ্রামে। লিচু গাছ কিছু আছে, নদীর পাশে লিচু চাষ হচ্ছে, সেগুলো কিছু ভিডিও তুলে দিলাম। তারপরে বাড়িগুলো দেখাবো, আসলে উঁচা উঁচা বাড়ি, টিন দিয়ে, যেগুলো আমরা দেখতে পাইছি। নদীর পাশের মানুষগুলো এগুলোতে বসবাস করে। বর্ষাকালে এবং বন্যার সময় এগুলো ডুবে যায়।
তারপরেও মানুষ এভাবেই জীবিকা অর্জন করতেছে। এই দেখুন নর্মাল বাড়িঘর টিন দিয়ে ঘেরাবেড়া করা, যেগুলা হচ্ছে টেকসই কম। এই আমি একটু দেখতেছি কেমন হচ্ছে রোদের মধ্যে। তবে রোদের মধ্যেও গ্রামের ঠান্ডা আবহাওয়াতে কোনো সমস্যা হয় না, স্কিন ঠিক থাকে, ভালোই আছে। তো আপনারাও এভাবে আসতে পারবেন, স্কিনের কোনো ভয় নেই, অনেক সুন্দর থাকবেন, গ্রাম ঘুরে গিয়ে মনটাকে ফ্রেশ করতে পারবেন। এই সামনে আমরা দেখতে পাইতেছি সিম গাছের জাঙ্গির ভিতরে আরও অনেক ধরনের গাছ আছে, পেঁপে গাছ, লাউ গাছ, কদু গাছ, করলার গাছ, অনেক ধরনের সবজি চাষ হচ্ছে ভিতরে। মরিচের গাছ আছে, আবার কুমড়ার গাছ আছে, যেগুলো অনেক সুন্দর অপূর্ব। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ছোট ডাড়া পার হচ্ছে। তারপর সামনের দিকে আমরা পাবো হচ্ছে যে কিছু গরু চাষ করতেছে নদীর পাশে মানুষ। এই দেখুন বাড়িটা কত উঁচার উপরে, নদীতে পানি বাড়লে ভাঙে যায়, যার কারণে উঁচা করছে। দেখুন এটা এগুলো কাশুয়া, এগুলা দিয়ে ঝাড়ু তৈরি করা হয়, গ্রাম অঞ্চলে ঝাড়ু দেয় এগুলা দিয়ে, সেই কাশুয়া। এই হচ্ছে নদীর পাশের দৃশ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সামনে একটি সুর বাজানো হয়েছে, সেটা কী গানের সুর সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করতেছি। এখন ফেরার পথে রাস্তার কিছু দৃশ্য আবার আপনাদের কাছে তুলে ধরলাম। এখনও দেখুন কিছু বাড়িঘর পার হওয়ার পরে আমরা সেই ধান ক্ষেত দেখতে পাইতেছি আবার, যত দূর চোখ যায় শুধু ধান আর ধান, ধান আর ধান। যে ধান থেকেই আমরা চাউল হয়ে ভাত খাই, সেই ধান। তো ইচ্ছা করলেই চলে আসতে পারেন, বেশি দূর তো না। দিনাজপুরে আসলেই দিনাজপুরের আশেপাশে যেগুলো রাস্তা গেছে আমি লোকেশন দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। তো এখানে আসে দেখতে পারবেন যে দিনাজপুরের ধান ক্ষেতগুলো। তো সবাইকে আমার সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমার সম্পূর্ণ যতগুলো ভিডিও আছে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গ্রামের দৃশ্য দেখলে অবশ্যই মন জুড়িয়ে যাবে। তাই ফ্রি টাইমে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে তাদেরকে বলবেন যে গ্রামের দৃশ্য উপভোগ করার জন্য। এই পর্যন্ত, ভালো থাকবেন, গরমের মধ্যে সাবধান থাকে জীবন জীবিকা অর্জন করবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আবার কোনো না কোনো এক গ্রামে নিয়ে যাব, যেখানে গেলে মনটা চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে, সেরকম একটা দৃশ্য দেখাবো। সেই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সবার আগে আপনার মোবাইলে চলে যাবে মেসেজ, যে ভিডিওর মেসেজ চলে যাবে, ক্লিক করলেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আপনাদেরকে সেটাই বলতেছি, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।